আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো সার্বিয়া নিয়ে আপনাদের সুখবর রয়েছে। তো বর্তমানে কিন্তু আপনারা অনেকেই সার্বিয়াতে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন এবং অনেকে ফাইল জমা দিয়েছেন এবং অনেকে অপেক্ষা করছেন এখন আপনাদের ওয়ার্ক পারমিট এবং ভিসা পাওয়ার জন্য। যারা যারা ভিসা পাওয়ার জন্য আপনারা অপেক্ষা করতেছেন তাদের জন্য সুখবর। তো আর কয়েকটা দিনই পরেই কিন্তু ভিসা পাওয়ার রেশিওটা শুরু হয়ে যাবে এবং ভিসা তারা দিয়ে দেওয়া শুরু করবে। তো অনেকেই কিন্তু এই ইতিমধ্যে এখনই ভিসা পাইছেন। তো এই যে এই বন্ধের মধ্যে আপনারা জানেন যে জানুয়ারি মাসটা তাদের এই জানুয়ারি মাসের শেষের দিকে তারা কিন্তু আবার কার্যক্রম শুরু করে সার্বিয়া সহ অন্যান্য যেসব সেনজেন এবং নন সেনজেনের দেশে রয়েছে। কিন্তু বর্তমানে কিন্তু তারা এখন আবার দেখা যায় খুব অল্প পরিশ্রমে তাদের কার্যক্রম শুরু করছে। এখন থেকেই ভিসা আবার শুরু হয়ে গেছে। কিছু কিছু মানুষ এখন থেকেই ভিসা পাইছে, যারা মানে যাদের পাওয়ার কথা ছিল, যারা ওয়েটিংয়ে ছিল তারা কিন্তু এখন পেয়ে গেছে অনেকেই, কিন্তু এটা রেশিওটা খুবই কম। আশা করা যাচ্ছে আর কয়েকটা দিনের পরেই কিন্তু ভিসা পরিমাণ মানে ভিসার যে রেশিওটা সেটা আগের মতন নর্মাল হয়ে যাবে। তো এখন আপনারা যারা দেখা যায় সার্বিয়াতে যাবেন তারা কিন্তু অল্প সময়ের মধ্যে যেতে পারবেন। এখন যদি ফাইল জমা দেন আপনি তাহলে কিন্তু 2 থেকে 2.5 মাসের মধ্যে বা সর্বোচ্চ 3 মাসের মধ্যে কিন্তু আপনারা ভিসা মানে ওয়ার্ক পারমিট সহ ভিসা লাভ করতে পারবেন 3 মাসের মধ্যে। তো এখন নতুন বছর শুরু হয়ে গেছে, এখন প্রচুর পরিমাণ কর্মী সার্বিয়াতে নিবে। আপনারা জানেন সার্বিয়াতে বেলজিয়াসে একটা মেলা হবে, তার জন্য প্রচুর পরিমাণ সংখ্যক তারা লোক নিবে। 2027-এ এই মেলাটা হবে। তো এখন থেকেই কিন্তু তারা এই মানে মেলার জন্য এখন থেকেই লোক নিবে। তো আজকে সার্বিয়া নিয়ে বাকি ভিডিওটা দেখতে থাকুন। তো আপনি যেমন চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনকে এনেবল করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপনি সবাই দেখতে পারেন। আমি কিন্তু ইউরোপের সেনজেন এবং নন সেনজেনের যেসব দেশ আছে এগুলি নিয়ে সবার আগে ভিডিও দেওয়ার চেষ্টা করি, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। তো আপনারা এখন যারা সার্বিয়াতে যাবেন তারা অবশ্যই ভালো কোনো এজেন্সির মাধ্যমে কাগজপত্র জমা দিতে পারেন, কারণ আর কয়েকটা দিন পরেই ভিসার রেশিওটা খুব ভালো হয়ে যাবে এবং তারা কিন্তু ভালো পরিমাণ ভিসা তারা দিবে এবং তাদের প্রচুর পরিমাণ কর্মী তাদের লাগবে। তো বর্তমানে কিন্তু আপনারা অনেকগুলি কাজে আপনারা সার্বিয়াতে যেতে পারেন। এগুলির মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি যে কাজে আপনারা যেতে পারবেন সেটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর। কনস্ট্রাকশন সেক্টর কিন্তু প্রচুর পরিমাণ কাজ রয়েছে সেখানে। আর এখানে ইলেকট্রিশিয়ান থেকে আপনার রড মাইন্ডার, প্লাম্বার, ভেহিকল অপারেটর, ক্রেন অপারেটর থেকে ট্রাক ড্রাইভার সব কিছু দেখা যায় A to Z আপনার এই কনস্ট্রাকশন সেক্টরে রয়েছে। তো কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু আরও অনেক কাজ রয়েছে। তো এর মধ্যে দেখা যায় যে আপনার কনস্ট্রাকশন সেক্টর, তারপর হোটেল রেস্টুরেন্ট, তারপরে ওয়্যার হাউস, ফুড প্যাকেজিং ফ্যাক্টরি, ফুড ডেলিভারি ফ্যাক্টরি সহ প্রচুর পরিমাণ কাজের সুযোগ। তো এই মাসটা গেলেই কিন্তু আপনাদের এই কাজের শুরু করবে তারা, মানে তারা ভিসা দেওয়া শুরু করবে এবং ওয়ার্ক পারমিট দেওয়া শুরু করবে। তো আপনাদের জন্য সুখবর এইটাই যে আপনারা খুব অল্প সময় ওয়েট করুন এবং সার্বিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিন। তো ভালো কোনো এজেন্সি কিন্তু অবশ্যই আপনাকে খুঁজে বের করতে হবে। যদি ভালো এজেন্সি আপনি না পান তাহলে কিন্তু আপনার অনেক সমস্যা হতে পারে, টাকা পয়সা নিয়ে ঝামেলা হতে পারে, অনেক কিছু নিয়ে সমস্যা হতে পারে, আপনাকে ঘুরাইতে পারে। তো এগুলি থেকে সাবধান থাকুন আর ভালো এজেন্সির মাধ্যমে আপনারা যোগাযোগ করুন। তো বর্তমানে ওয়ার্ক পারমিটের যে খরচ এবং ভিসার যে খরচ, টোটাল সব কিছু খরচ মিলে তারা কিন্তু কিছুটা খরচ বাড়িয়েছে সার্বিয়াতে। মানে সার্বিয়ার যেই ভিসার খরচ এটা কিন্তু তারা বাড়িয়েছে। আগে ছিল 7,50,000, এখন কিন্তু তারা করলো 8,50,000 অনেক এজেন্সি। তো এখানে টাকার পরিমাণ বাড়াইলো কেন? এটার কারণ হচ্ছে যে তারা কিন্তু এখন আরও দ্রুত আপনাদের ভিসার ব্যবস্থাটা করে দিবে, আরও দ্রুত এবং গ্যারান্টি ভিসা দিবে আপনাদের। তো এর জন্য এজেন্সিরা কিন্তু আপনাদের থেকে টাকার পরিমাণ বাড়াই দিচ্ছে। আবার যদি আপনাকে তারা টাকা না পাঠাইতে পারে, আপনার 6 মাসের মধ্যে তারা একটা সময় দিবে, যদি আপনাকে না পাঠাইতে পারে তাহলে পুরো টাকাটা আপনাদের ফেরত দিবে, কিন্তু আপনাদের থেকে অ্যাডভান্স 1 লাখ টাকা নেওয়া হবে। তো এটা কিন্তু তাদের বর্তমানে এজেন্সিদের এটা রুলস। তারা সবাই দেখা যায় এই সিস্টেমে আগায়, এই সিস্টেমে কাগজপত্র জমা নেয়। কিছু কোম্পানি কিন্তু কিছু এজেন্সি দেখা যায় যে 7,50,000 টাকার মধ্যে এখনও কাজ করে। আপনারা চিন্তা ভাবনা করে নেবেন যে আসলে কাদের মাধ্যমে আপনারা এইটা ফাইল জমা দিবেন। তো আপনাদের দেখা যায় যে বর্তমানে ভিসার গ্যারান্টি তারা অবশ্যই দিচ্ছে, যার কারণে তাদের এই বেশি দেখা যায় যে টাকার নিচ্ছে বেশি। এগ্রিকালচার, কৃষি কাজ, তারপর হচ্ছে আপনার কনস্ট্রাকশন সেক্টর, নির্মাণ শিল্প, বিভিন্ন ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরি সহ বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ, এইগুলি সেক্টরে আপনারা কাজ করতে পারেন। আর বর্তমানে আপনারা স্যালারি 50 থেকে 60,000 টাকা নতুন অবস্থায় পাবেন। যদি অভিজ্ঞতা থাকে সেই থেকে 60 থেকে 80,000 টাকা পর্যন্ত স্যালারি পাবেন। আর যদি আপনি দীর্ঘদিন সেখানে থাকেন আস্তে আস্তে আপনার স্যালারি ওভারটাইম সহ 1 লাখ টাকার উপরে পাবেন। তো অবশ্যই আপনার সার্বিয়া যাওয়ার জন্য চেষ্টা করুন ভালো কোনো এজেন্সির মাধ্যমে।
সেই মানে আগামীর নতুন কোনো আপডেট যদি সার্ভে আমি জানতে পারি তাহলে সবার আগে আপনাদের জানার চেষ্টা করবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।